আমার বুজুর্গন একটা ঘটনা আমি কই খলিফা হারুনুর রশিদুর জবানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি অ্যারেস্ট করার জন্য রেইটো গেছইন আসামি দরিয়ানার জন্য যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছেন লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাইনাছেন এনরে ইনফরমেশন দিছেন স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লইছি আসামি অ্যারেস্ট করিয়ালে ইনফর্ম দেওয়া লাগে না মাতই না আগে তো আসলো আপনার টাকা লাখান খেয়ে ফাল দিলাম যাইতো এখন তো আপনার বলেরও খেলাম তাই পারবেন তাই না পুলিশে আসামি 5 জন 60 জন লইয়া রওনা দিছেন রাস্তা দেওয়ার বাদে এক আসামি আউয়া আসলো হাল মারিলাম ইয়া বাগি গেছে এরা থানার ডাল লইলিতা নিয়া জমা দিতা ওই সময় সাইয়া দেখছেন আসামি একটা নাই চিন্তা পড়ে গেছেন এখন গিয়ে আমরা ওসি স্যার রেখিতা হইতাম এসপি স্যার রেখিতা হইতাম এখন তো বড় মুসিবত পড়ছে কারণ হইবা মানে পয়সা খাইয়া আসামি ছাড়ি দিছি হল না চাকরিও যাইব সাসপেনশনও করতাম পারি পুলিশ বাহিনী পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছেন এখন আর বাঁচিবার কোনো উপায় নাই এখন আমরা রাস্তা বাই যাইয়ার একটা কাম করি রে যদি রাস্তার কিনারও কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করি লইতাম আউরি সরকর দ্বারে দিয়ে আটি তাই বাচ্চারা খুব হুশে তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয় এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা ফুরো হয়ে যাব সামান্য অতিক্রম করেন সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহওয়ালা একজন মানুষ আল্লাহর মায়ের বন্দা মসজিদ তলে নামাজ পড়িয়া বন্দা জমিনও বাইর হইছে আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রওনা দিছে বাড়িতে যাইতা পুলিশ বাহিনী পরামর্শ করলা এই ব্যক্তিও তো শিয়াল নাই রে ও ব্যক্তিরে লগে লইলাই আর কোনো বেড়া নাই আইয়া কইছেন আপনি বালা আসছেন নি জিয়া বলে বাড়ি খানো বলে তোরার সামনে বলে তোরা আমরা লগে আও না এখন যদি পুলিশও না আইয়া কইনো ভাই দৌড় দিলেও তো বেড়ানেন তবে আইয়ার হইয়া লাইনে লাইনে হরা লাগবো আউরি দৌড় দিলে মুসিবতে পড়বা এই মানুষ তো সরল সোজা মানুষ আল্লাহওয়ালা মানুষ ডর ভয় খুন্তা নাই কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও সামান্য আগে যাইন যাওয়ার পরে জিজ্ঞাসা করলা স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দেই না আল্লাহর বন্দারে টানাত নিয়া চালান করিয়া দে আল্লাহর বন্দায় জানাইলাম আমি জমিন কোন দোষের দোষী রে আমি কোন মার্ডার কেসের আসামি আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না পুলিশে আপনার জমা দিলেই আসামি জমা দিছ জমা দেওয়ার লগে লগে থানায় রেফার করছেন কৌটো চারারে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে অনলাইন আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে আমার বাবারে দরিয়া নিছই ভাই জানে আমার ভাই দরিয়া নিছই সারা এসপি স্যারের কাছে যায় নসির মাধ্যমে টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনি লইতা বেইলে আনি লইতা পারলা কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্য হারিলাই কারণ তান সাহায্যকারী তাকতা বাড়ির তো কেউ জানেন না যে সারে লইয়া গেছেন 2-3 দিন অতিবাহিত হয় আল্লাহর বন্দার টাইমে নামাজ পড়য় না আর আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া কন্দন আরম্ভ করেন রে মওলা আমি জানি না নির্দোষী ব্যক্তি আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মুসিবতের সময় আপনি মওলা ছাড়া আমারে বাঁচাইবার কেউ নাই আয় আল্লাহ
তোমার দরবারও দোয়া করি আর অরিজিনাল দোষী যারা আসামি যারা এরা নিজের ভাই বিরা জাতীয় স্বজনে ছুটাই আনিছয় বেল লইয়া আনিছয় মাহবুব আল্লাহ আমার ছেলে জানে না মেয়ে জানে না আমার বাবাই জানইল না মায়ে জানইল না আমার ভাইয়ে জানইল না প্রতিবেশী মানুষ জানইল না বাড়ির মধ্যে আল্লাহর বান্দার আহাল প্রতিবেশী যারা আছে সারা চিন্তিত অবস্থায় বন্দার নামাজও গেলা বন্দার খবর নাই আল্লাহর বন্দা জেলের ভিতরে কোনো মানুষ জানে না শেষ সময় বন্দায় একটা সিদ্ধান্ত লইছে কি সিদ্ধান্ত বন্দায় হঠাৎ একদিন 2-4 দিন পরে আল্লাহর বন্দায় কাগজ একটু মা জেল দারোগারে কইছিল জেলের দারোগা আমি অনুরোধ করি আর দয়া করি আমার একটা কাগজের টুমা নিয়ে দেও একটা কলম দেও আমারে তো তুমি গেটের বাইরে যাবার পারমিশন নাই বলে না জেল দারোগায় একটা কাগজের টুমা নিয়ে দিছ একটা কলম নিয়ে দিছ আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া আল্লাহর দরবারও কাগজের মধ্যে 2-4টা লাইন লেখয় আর বন্দায় জোর জোরাইয়া জমিন চক্ষুর জল ছাড়ই মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে আল্লাহর বন্দার চক্ষুর জল জমিন বন্ধ হয় না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গণ এইভাবে যদি কোনো মানুষে আল্লাহর উপর বন্দায় যদি ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহ বন্দার সমস্ত জিনিস আল্লাহ পুরা করিয়া দিলেন সুবহানাল্লাহ তাওয়াক্কুল এর অর্থ কি তা আমি তোরা আরো ভাঙিয়ে দেই আপনারা বুঝতে পারবেন উলামায়ে কেরামগণের বিভিন্ন মত আছে কোন আলিমের মতে কোন উলামায়ে কেরামগণের মতে তাওয়াক্কুলের হয় আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট এবং রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল আল্লাহর বিধান আইন সমস্তর উপর আপনার সন্তুষ্ট থাকার নাম হইল তাওয়াক্কুল মাথুন না তার নাম তাওয়াক্কুল আবার কোন উলামায়ে কেরামের মত হইল দুনিয়ার সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল আবার কোন উলামায়ে কেরামের মত হইল আল্লাহর উপর সদা সর্বদা নির্ভরশীল থাকার নাম হইল তাওয়াক্কুল তাওয়াক্কুলের 60টা মায়না হযরতে আসেম হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুলের 60টা মায়না কয়টা মায়না 60টা অর্থ লইছেন একটার নাম হইল মাখলুকের উপর ভরসা করা কার উপর মাখলুকের উপর জমিন ভরসা করা 2 নম্বর গিদাং 2 নম্বর হইল মাল দন দৌলতের উপর বন্দায় জমিনের মধ্যে ভরসা করে 3 নম্বর কিতাব 3 নম্বর হইল নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপর বন্দায় নির্ভর করা 4 নম্বর তাওয়াক্কুলের অর্থ হইল বন্দা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্তর উপর খুশি রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল এর কারণে আমার বুজুর্গণ উলামায়ে কেরামের মত হইল
60টা অর্থর মাঝে 3টা হইল আমাদের জন্য না যায়। মূর্খ মানুষে হয় 3টা ঠিক আছে, একটা হইল আমাদের জন্য যায় না যায়। হইল কোন 3টা? বলে নাম্বার 1 হইল মখলুকের উপর ভরসা করা, তাওয়াক্কুলের অর্থ নাউযুবিল্লাহ। কোন মানুষ হইল আছে মানুষে ফরমায় অমুক গ্রুপ সদস্য যতদিন জমিন বাসি আছে আমার আর কোনো চিন্তা নাই, হও না নাউযুবিল্লাহ। মাত বুঝা যার তো অমুক পঞ্চায়েত যতদিন আছে আমার কোনো চিন্তা নাই। খোদার কসম পঞ্চায়েত সাহেব আপনারে খাবাইতা নাই, খাবাইবানি? খাওয়ানির মালিক কে? জোরে মাথা লাগবো। খাওয়ানির মালিক আল্লাহ। হ্যাঁ, পঞ্চায়েত হইলে আপনার মাধ্য মুসিলা। পঞ্চায়েত হিসাবে আমারে আইওয়াইল করে দিতাম। কোন পঞ্চায়েতের ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই যদি আল্লাহর দরবার তলে স্যাংশন হয় না, কোন পঞ্চায়েত সাবর জন্য সম্ভব হইত নাই। ও তাই সিগনেচার দিতে, আপনার নাম লিখতে সিগনেচার দিতে আরেকজনের নামও যাইব কি হল না? কারণ এটা হইল আল্লাহর ফয়সালা, তাই নুসিলা। এর কারণে আমরা এইখান হইতাম না যে অমুক যতদিন আসেন আমার আর কোনো চিন্তা নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। এইভাবে যদি কোনো মানুষের বিশ্বাস করিলায় তে বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ বরবাদ করিলেই। 2 নম্বর হইল কোন মানুষে ফরমাই আমার দন আছে, আমার দন আছে, দৌলত আছে, আমার কোনো চিন্তা নাই। বাইরে জোয়ান আল্লাহ জমিন দন দিয়া জমিন মানুষের পরীক্ষা করে। কোন মানুষের আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলাই। তুমি দনের কারণে জমিন বেটাগিরি দেখাইও না, সময় লাগতো নাই। আল্লাহ এমন একটা বেমার আল্লাহ দিবা যে বেমারের কারণে আপনি নেপাল যাইতে লাগবে, কোনো বেড়া নাই। চকুর বড় হসপিটাল নেপাল না মাথুন না, ইলা বহু মানুষ আসুন না, 80 বছর 100 বছর হয়েছে, চশমা লাগে না। আমরা তো হরু মানুষেরও কোনো সময় লাগে, লাগে না? এটা বেমারের কারণে। কিন্তু আল্লাহ যদি তোমার দৌড়ার ইরাদা থাকে যে সেকেন্ডের লগে এমন একটা মুসিবত দিবা, গড় বাড়ি সারা আপনি বিসর্জন দেওয়া লাগবে। এর কারণে আমরা কোনো সময় যে দন দৌলতের উপরে আমরা ভরসা করতাম না, একমাত্র ভরসা করতাম কার উপরে? মাথুন না, আল্লাহর উপরে। আরেক বড় মানুষ আছে 3 নম্বরে খারাপ, নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপরে বন্দায় জমিন ভরসা করে, এটা কিন্তু ঠিক নাই। বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে তোমার শরীরের বুজুর্গি দেখায়, তোমার তনের বুজুর্গি দেখায়, এমন শরীর তোমার আছে আল্লাহ ধরতে সময় লাগবে না। যদি 100 রোগের মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তাহলে শিলং নিগ্রিম ছাড়া তোমার কোনো উপায় হইবে না। খালি 2 মিনিট যদি বন্ধার ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এই মানুষ আর আসেন নি মাথইন না। আমি আমার এই শরীর দিয়ে কিয়র বেঠাগিরি আমি দেখাইতাম। কোনো যদি আমার খালি তুলা তুলা ঠন ঠন বেদনা আরম্ভ করে তে আমার এই বাজু শেষ না। কোনো যদি কোটি টাকা থাকে আর কোটি টাকা যদি আপনার বক্স নাইনি, ওহ আওয়াজ হইতে না জি, বক্স বন্ধ। ও মালিক, অপারেটর ভাই আসুন, আপনার বক্সে উত্তর সাইডের বক্সে কথা করে না, ওটা তোলা ক্লিয়ার করে দেয় না। তোলা দূরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাইনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ বান্দায়
যদি বন্দায় দুনিয়াতে আমার শরীর ভালো আছে, জমিনে আমার কোনো বেমার নাই, আমার প্রেশার বেশি নাই, সব সময় নরমাল, আমার সুগার নাই, আমার শ্বাসকষ্ট নাই, কোনো বেমার নাই, বাইরে সকালে ভালো থাকবাই, তোমার বিকালে প্রেশার বাড়ি যাইব, কোনো বেড়া নাই। শরীরের উপর ভরসা করিও না, নিজের জীবনের উপরে কোনো সময় ভরসা করিও না। এই তিনটা হইল আমাদের জন্য না যায়, আর একটা হইল আমাদের জন্য যায়, যেটার নাম হইল আল্লাহর উপর ভরসা করা। আমার বুজুর্গণ যে মানুষে আল্লাহর উপর জমিন তাওয়াক্কুল ভরসা করিয়া যায়, আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইলাই। একটা জিনিস খেয়াল করো ভাই, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছে, এই 18,000 মখলুকাতর রিজকের মালিক হইলা আল্লাহ। হে ফিফরারে একদিন আপনারা বাতুর দিছিলাম মাথই না বাবা, চিনি বাউরঘাট বাজার তো নিয়ে আনি রাইত তৈ ভাই তৈয়া ফোন করা লাগতো না, তারা নেটওয়ার্কও লাগে না, এমবিও লাগে না। ভাদর দিন সকালে দেখবা খালা বিবরাই আপনার আর্মির জুইতে লাইন ধরছই না। ইয়া আল্লাহ, বেটিন দেখল খরচ খানা বাদ দেওয়া গো ফিবরার শ খানো কি ওর শ ও টানোরায় উপরে দিয়ে ফিবরায় তা করে এখন করে চোখে খামায় না, বুঝতে এখন একটা স্প্রে বার হয়ে গেছে 105 টাকা নয় ওগো ওই গেছে ইলা মারিয়া কিতা করতে হবে, কারণ ফিফরার ইন্টারনেট বড় মারাত্মক ইন্টারনেট, বুঝতে বহুত দূর তো নেই বুঝতে পারে। ইনো চিনি তৈছ মুড়ি তৈছ আছে না। আমি গতদিন 19 তারিখ আমার মাদ্রাসার জলসা আসলো, রাত যাওয়ার সময় আমারে ও যে হই মুড়ি ওলা বেসন্যানি মধুর দিয়া আমার বড় মায়ার এক ভাই আমারে মাঝে মাঝে দেই না, আমি পয়সা দিলেও নেই না, আমার অত বড় এক মশা দিছেন, তোরা পয়সা দিলাম বিলকুল না, তৈয়াও গেছন। রাইত আমি নিয়ে আমার চকিত থইছি, তৈয়া হইলাম খানো তৈতাম, আমি ঘুমাইছি ভালো। ফজরের সময় উঠিছি, উঠিয়া হইলাম তোলা মিটটা কোন তামুক দেই, সমাজ বাদে চাইয়া দেখি যা কুদি সারা চকি তাইয়া আপনার আর বন্ধ করে লেগেছে, হইলাম এটা কিতা আরম্ভ হয়েছে। হ্যাঁ ও বুঝো তো যে ফিকরা হওয়া লাগছে নি রায় গিয়ে আজিছিও আমি 1টার বাদে, আর ফজরের সময় উঠে গেছি, আর টাইম আছে, এগুনের আগে আসলাম না। আমার বুজুর্গণ ফিফরার রিজকের মালিক হইলা আল্লাহ, যন্ত্র জানোয়ার যারা আছে তারার রিজকের মালিক কে বলে, তারার রিজকের মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, কালা ঈসা ইবনু মারইয়াম সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম, লা তাজমাউ তুআমান লিগাদিল ওয়া ইল্লা গাদাল ইয়াতি ওয়া মাআহু রিজকু। হযরত ঈসা আলাইহিস সালামে কইতা, তোমরা আগামী কাল তোমার গরো খানি কোনো সময় জমা রাখিও না, কারণ কি আগামী কাল যখন আইব, আগামী কাল দিনের রিজেক আল্লাহ দিয়া দিলাইবা ওলানি, আগামী কালকের দিনের রিজেকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ওয়ানজুরু ইলা যাররি ওয়া মান ইয়ারযুকুহু, তোমরা দেখো রে জমিনের মধ্যে ফিফরা যেটা আছে, এই ফিফরারে জমিনে কোনো মানুষে খানি দেয় না, দেয় দুনিয়ার জমিনে ফিফরারে কোনো মানুষে খানা দেয় না, এই ফিফরারে খানি খেয়ে দেয় বলে ফিফরারে আল্লাহ জমিনও খানা দিয়া দে। ফিফরারও তো পেটর ক্ষুধা নিবারণ হয় না, তখন মনে মনে কইবাই ফিফরা তো জমিনের সব চাইতে ছোট, ফিফরার আর খানি কিটা লাগবো সামান্য লইব। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, এই দুনিয়ার জমিন ফিফরা তো পাখি যেটা আছে, সকাল যখন হইল তোমার গরত ছাতের মধ্যে চালের মধ্যে চড়ই পাখি আসল নালে, চড়ই পাখিরে কদিন দান দিসলাই মাতো না ভাই হরুতারে কই ভাই কোন আনিয়া ডাইল মুট দিমু ভাইজন লইয়া বুয়াত তাকে ছড়া ফড়ার বাদেও ডাকনাত মারিবা দান সারা খাইলে
কোনো সড়ারে খাবাই তানি বাড়িয়ে ডাকনা ভাঙ্গি সড়ই বাকি সকালে বাইর হয়, ডুবি সকালে বাইর হয়, বুলবুলি সকালে বাইর হয়, সমস্ত দিন ঘুরে চলাফেরা করে, কিন্তু বিকালে যখন বাধা তাই দেখবাই একটা পাখি জমিন উপবাস থাকে না। দুনিয়ার কোনো মানুষে তারারে খানা দেয় না, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া বাইর হয়, সকালে রওনা দেয়, বিকালে পেট ভরিয়া বাধা তাই। এখন কইবাই ও মাওলানা নজরুল ইসলাম, যদি পাখি খানি তাই আর পাখি মরি যাইতে কি হইত? আমার বুজুর্গণ, ও পাখি জমিন শিকারিয়ে মারি নাই, দুনিয়ার জমিন সমস্ত পাখি মারা সম্ভব হইত নাই। পাখিগুলায়ও জমিন আল্লাহর জিকির আজকার করেন নানি, পাখি আল্লাহ তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই রে যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গ হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জবানায় একজন মানুষে একটা ফাকির বাচ্চা নিয়ে দিল। জুনাইদ বাগদাদী আল্লাহর জবরদস্ত একজন মায়ার বান্দা ওলি আল্লাহ আসলা। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চারে জমিন বড় মায়া করে, একটা পিঞ্জিরা বানাইলা, পিঞ্জিরার ভিতরে আবদ্ধ করিয়া রাখলা। কয়েকদিন রাখার পরে দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদীর লগে তার মায়া হয়ে যায়। ওইলানি আমরা জমিনও হরুতা আসেন নানি যে আলি রুয়ার সময় আয়ের দেখবা খালি আলি তোলা গিয়া সানি লইতা, ওই ইনুস নিরে তোর বাপরে ভাই মাপ পাইবে, আমার সারা জ্বালা উড়িলারে বলে না মরই গাছটানে ছুটিয়ার বাচ্চা গোয়াস ওগুলো হরিং কাবাইতা, কারণ ছুটিয়া ময়না হইন নানি কো আল্লাহ হ্যাঁ হরুতা গাছ উঠি যাইবা, উঠিয়া গিয়া বগদা তা তারাইবা, আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইলা তারাই না গাছর খানার ভিতরে সাপ থাকে, ইলা মানুষ মরছেন না, বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ময়না ফাঁকিও তো মাথে না, ময়না ফাঁকিয়া মাথে না, কুটুম আইসেন খাট দা আমি এক জায়গাত গেছিলাম একদিন, আখতা উনি খালি কয় কুটুম আইসেন খাট, আমি কই দিও তো বাড়ি গলা মানুষ খরগোশ চাইরো ভাই চাইয়া দেখি না, আখতা দেখলাম হো কোনো বড় হিঞ্জিরা এগু বহুত ময়না পাখি, কইলাম ঠিক আছে। হ্যাঁ তারেও তো বাসা শিকাইছই না, শিকাইছই। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পাখি ঘুরে ওলা মায়া করতা, তাই যখন রুটি খাইতা তখন বাদে আর হিঞ্জিরা লাগে না, এমনে ছাড়িয়া দিলেইলা আবার যাইতো তান লগে রুটি খাইতো, তান লগে চলাফেরা করতো। কয়দিন আগে ফেসবুকে দেখছেন নি বড় ফাঁকি এগু এক বেঠায় যেবাই যায় তার লগইয়া লগইয়া যায়, যায় না গেছে না, যেবাই যায় ওবাই বেঠা যায়। হে বাইক চালাইলেও একটু লিমিটের ভিতরে চালায়, ফাঁকি তার লগে উড়িয়া যায়। এরপরে আপনার ফরেস্টর মাধ্যমে এই ফাঁকিটা নিয়ে জমা দেওয়া হয়েছে না, ফাঁকিটা জমা দেওয়ার সময় ফাঁকিয়ে বড় খান্দিছে, মালিক ছাড়িয়া যাইতে রাজি নয়, আর মালিকে ফাঁকিটা থইয়া আইতে রাজি নয়, কারণ খায়া দেখলে মায়া, খায়া দেখলে মায়া। এর কারণে আমার বুজুর্গ হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটায় জমিনের রুটি খাইতো, খানা খাইতো। আর একদিন দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এই ফাঁকির বাচ্চাটা জমিন ছাড়িয়া দে। মানুষে জিজ্ঞাসা করলো, ও জুনাইদ বাগদাদী আই দীর্ঘদিন তুমি যে ফাঁকিটা দেখলাম, এই ফাঁকি কোন কারণে তুমি ছাড়িয়া দিলাই? হযরতে জুনাইদ বাগদাদী ফরমাইল, ও ভাইয়া তুমি জানি জানো না আমারে ফাঁকিয়ে করো জুনাইদ বাগদাদী, আল্লাহ জমিন তোমারে এত ভালো মানুষ বানাইলা, জমিনের মধ্যে ওলি আল্লাহ আল্লাহ বানাইলা। এ জুনাইদ বাগদাদী আইজ আপনার ছেলের লগে আপনার দেখাশোনা চলে, আপনার মেয়ের লগে আপনার মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন প্রতিবেশীর লগে যোগাযোগ ঠিক আছে, চিনল নাই বিচ্ছিন্ন নাই। হে জুনাইদ বাগদাদী আল্লাহ এত সুন্দর এত ভালো মানুষ আপনার জমিন বানাইলা, আপনার মতন মানুষে আমার খাসার ভিতরে আবদ্ধ করলাই, তোমার কি লজ্জা লাগে না?
এ জুনাইদ বাগদাদি আমার বাচ্চাই না শুন, আমার মা শুন, বাবা শুন, আমার পাড়া প্রতিবেশী গোষ্ঠী আছে, দয়া করে অনুরোধ করি আর আপনি আমার ভিঞ্জিরাতনে মুক্তি দিয়া দেও। হওয়ার লগে লগে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকিটা ছাড়িয়া দেয়। ও সময় ফাঁকি জানাইল, এ জুনাইদ বাগদাদি আপনি জানিয়া রাখিও, কোন কোন সময় জমিন শিকারিয়ে জাল ফালাইয়া মারিলেন, ফালাইয়া মারিলেন। কোন শিকারী আসনে বগুড়া শিকারী খেও থাকলে গুছা করিও না, খেও আছে ফাঁকি শিকারী ফাঁকি শিকার করিয়া নয়, জাল টান মারয় লগে লগে কিছু ফাঁকি উড়িয়া যায় আর কিছু ফাঁকি জালর ভিতরে আপনার হ্যাং হয়ে যায়। ওই সময় কইল, হে জুনাইদ বাগদাদি সব পাখি শিকারির জালো আঁকটে না, ও পাখিটা শিকারির জালো আঁকটে যে আল্লাহ তসবিহ তাহলিল বন্ধ করিলাই, আল্লাহর রহমতের দয়া তারার বর্তনে সরে, ও সময় শিকারির জালো পাখিটা আঁকটে যায়। ও সময় ইয়ার গানোর শট আপনার ডুবির উপরে লাগে, ইয়ার গানোর শট আপনার বুলবুলির উপরে লাগে, তাহলে বোঝা গেল পাখি জমিন আল্লাহ তসবিহ তাহলিল করে, পাখির রিজকের মালিককে আল্লাহ। এখন হইবা 25 গ্রাম লাগতো না, 10 গ্রাম হইলে ফাঁকির হেটর বুক মরে যাইব, মরবা নাই। আরো সামান্য অগ্রসর হয়, গভীর জঙ্গল যাও, গভীর জঙ্গল যাওয়ার পরে দেখবাই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে, কোন জিনিসে জমিল কোন মানুষে খানা দেয় না, আরাম দেন না মনে না। হায় রে হায়, নিজে জান খুয়াই আওয়াজ করে উঠাইছেন কিতা করতাম হস। ওগু ঠিক আছে নি দেখি চাই, এগু ঠিক আছে নি, ওগু ঠিক আছে না, কোনো হাটে খানা না মানে হামাইতো না, কারণ আমি শহীদ হইয়া আল্লাহ মানে তো বুধু পাইছি ও মানে মারি নিস বুয়া তু বালা বই যাও তোরা তো শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলো লাও তুলাও সাস وعلى آل سيدنا اللهم صل على ওইছে নি এখন হইছে নি মাতুন না ঠেয়ার লাইন নাই وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جرے سيدنا مولانا محمد وعلى آل سيدنا তোলা তোলা আগে দিয়া পিছনে বেজান মানুষ বা তেরা বইবার জায়গা নাই, অনুরোধ করিয়া আপনারা তোলা তোলার সামনের দিকে অগ্রসর হন। পিছনে বহুত মানুষ দাঁড়াইয়া উবাদ কষ্ট কতরা, এরা বহু সময় তো উবানিত আছেন, আপনারা খেয়াল করা লাগবে, আপনারা তোলা খেয়াল করেন, এরারে দাওয়াত দিছেন, মানুষ ওয়াজও আইছেন, এরারে বয়ার ব্যবস্থা দেন। আর তোলা দূরে শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাবুল বাইনি মারিন ওয়ালা আলি ছেলেরা নাম আছে বন্ধন নাই তোমার আছে না আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على جرے سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ গভীর জঙ্গল বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আসুন আসলানি এরারে বাউর গাঠোর মানুষে একটা দিন খানা দিসলানি বাউর গাঠোর মানে একদিন ছাগল এখন গুনিয়া দিয়া ভালো খুঁজলানি যেও খাও তুমি তাই মাথা বাগরে দিসলান ও যে বাঘ কাম নাই রাইত হিয়াল পাইনি আপনারা আল্লাহ খাইল রাইতে হিয়াল দুম করি আমার গাড়ির আগে গেছে বাদে কইছি গাড়ি থামাইয়া দেখো চাই কোনটা খরল নি বা হে দুঃখাইল নি খরার কাম হে দুঃখাইছে রে বলে কোনটা না হে দানে ও যে রাইতে আপনার বেউস হইয়া আপনার 108 লাখানি হিয়ালে দৌড়ায় না নি খসায় তার রিজার্ভর মালিক কে তার রিজার্ভর মালিক আল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ রিজক দেন ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল আলাল্লাহ এর কারণে আল্লাহ জমিন কোনো মানুষরে আল্লাহ কোনো জিনিস রাখতায় না আর নিজে নিজের সামর্থ্যের উপর শরীরের উপর যদি ভরসা করে নাও খোদার কসম আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা করলে তাওয়াক্কুল আলাল্লাহ যদি বান্দা করিয়া যায় আল্লাহ বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ জমিন সম্মানী বানাইবা ইজ্জতি বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা কোনো অসুবিধা নাই আমরা আল্লাহর উপর ভরসা করমনি সাবগল মাথইন না আল্লাহর উপর ভরসা করমনি বন্দার উপর নয় মখলুকের উপর নয় নিজের দান দৌলতের উপর নয় একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর আমরা ভরসা রইত আল্লাহ আমরা সদা সর্বদা আল্লাহ সাহায্য করবা হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা যদি বান্দায় করে আল্লাহর উপর যদি বন্দার তাওয়াক্কুল আলাল্লাহ তাকে বন্দার কোনো অসুবিধা নাই বন্দা জমিনও বেমার পড়বায় আল্লাহর হাওলা ইয়া দোয়া করো রে মাওলা এই বেমার দিয়া দিছ আল্লাহ বেমার নিয়ামত আর শিবইল নিয়ামত আমি দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দেও আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিবা আমার বুজুর্গণ একটা ঘটনা আমি কই খলিফা হারুনুর রশিদুর জবানায় খলিফা হারুনুর রশিদুর জবানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি অ্যারেস্ট করার জন্য রেইটো গেছই আসামি দরিয়ানার জন্য যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছেন লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাইনাছেন এনরে ইনফরমেশন দিছেন স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লাইছি আসামি অ্যারেস্ট করিয়ালে ইনফর্ম দেওয়া লাগে না মাথইন না আগে তো আসলো আপনার টাকা লাখান খেও ফাল দিলামই যাইতো এখন তো আপনার বলেরও খেওলাম তাই পারবেন তাই না পুলিশে আসামি 5 জন 60 জন লইয়া রওনা দিছেন রাস্তা দেওয়ার বাদে এক আসামি আউয়া আসলো হাল মারিলাম ইয়া বাগি গেছে এরা থানার ডাল লইলিতা নিয়া জমা দিতা ও সময় সাইয়া দেখছেন আসামি একটা নাই চিন্তা পড়ি গেছেন এখন গিয়ে আমরা ওসি স্যার রে কিতা হইতাম এসপি স্যার রে কিতা হইতাম এখন তো বড় মুসিবত পড়ছে কারণ হইবা মানে পয়সা খাইয়া আসামি ছাড়ি দিছি হল না চাকরিও যাইব সাসপেনশনও করতাম পারি পুলিশ বাহিনী পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছেন এখন আর বাঁচিবার কোনো উপায় নাই এখন আমরা রাস্তা বাই যাই আর একটা কাম করি রে যদি রাস্তার কিনারও কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করি লইতাম আউরি সরকর দ্বারে দিয়ে আটি তাই বাচ্চারা খুব হুশে তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয় এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা ফুরো হয়ে যাব সামান্য অতিক্রম করেন
সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহওয়ালা একজন মানুষ, আল্লাহর মায়ের বন্দা, মসজিদ তলে নামাজ পড়িয়া বন্দা জমিনও বাইর হইছ, আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রওনা দিছ বাড়িতে যাইতা। পুলিশ বাহিনী পরামর্শ করলা এই ব্যক্তিও তো শিয়াল নাই রে, ও ব্যক্তিরে লগে লইলাই আর কোনো বেড়া নাই। আইয়া কইছেন আপনি বালা আসছেন নি জিয়া বলে বাড়ি খানো বলে তোরা সামনে বলে তোরা আমরা লগে আও না। এখন যদি পুলিশে আইয়া কইনো ভাই আও দৌড় দিলেও তো বেড়া নেন, তবে আইয়ার হইয়া লাইনে লাইনে হরা লাগবো, আউরি দৌড় দিলে মুসিবতে পড়বা। এই মানুষ তো সরল সোজা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ডর ভয় খুন্তা নাই। কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও, সামান্য আগে যাইন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলা স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে। সামান্য সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দেই না, আল্লাহর বন্দারে টানাত নিয়া চালান করিয়া দে। আল্লাহর বন্দায় জানাইলাম আমি জমিন কোন দোষের দোষী রে, আমি কোন মার্ডার কেসের আসামি, আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না। পুলিশে আপনার জমা দিলেই আসামি জমা দিছ, জমা দেওয়ার লগে লগে থানায় রেফার করছেন কৌটক চারারে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। অন্যান্য আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে আমার বাবারে দরিয়া নিছ, ভাই জানে আমার ভাই দরিয়া নিছ, সারা এসপি স্যারের কাছে যায় নসির মাধ্যমে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনি লইতা, বেইলে আনি লইতা পারলা। কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্যকারী নাই। কারণ তান সাহায্যকারী থাকতা বাড়ির তো কেউ জানেন না যে সারে লইয়া গেছেন। 2-3 দিন অতিবাহিত হয়, আল্লাহর বন্দার টাইমে নামাজ পড়য়, টাইমে নামাজ পড়য় না, আর আল্লাহর দরবার 2 হাত তুলিয়া কন্দন আরম্ভ করয় রে বা মওলা আমি জানি না নির্দোষী ব্যক্তি, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর এই মুসিবতের সময় আপনি মওলা ছাড়া আমারে বাঁচাইবার কেউ নাই। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর অরিজিনাল দোষী যারা আসামি যারা এরা নিজের ভাই বিরা জাতীয় স্বজনে ছুটাই আনিছয়, বেল লইয়া আনিছয় মাহবুব আল্লাহ আমার ছেলে জানে না, মেয়ে জানে না, আমার বাবাই জানইল না, মায়ে জানইল না, আমার ভাইয়ে জানইল না, প্রতিবেশী মানুষ জানইল না। বাড়ির মধ্যে আল্লাহর বন্দার আহাল প্রতিবেশী যারা আছে সারা চিন্তিত অবস্থায়, বন্দার নামাজও গেলা বন্দার খবর নাই, আল্লাহর বন্দা জেলের ভিতরে কোনো মানুষ জানে না। শেষ সময় বন্দায় একটা সিদ্ধান্ত লইছে। কি সিদ্ধান্ত বন্দায়? হঠাৎ একদিন 2-4 দিন পরে আল্লাহর বন্দায় কাগজ একটু মা জেল দারোগারে কইছিল, জেলের দারোগা আমি অনুরোধ করি আর দয়া করি আমারে একটা কাগজের টুমা নিয়ে দেও, একটা কলম দেও, আমারে তো তুমি গেইটের বাইরে যাবার পারমিশন নাই বলে না। জেল দারোগায় একটা কাগজের টুমা নিয়ে দিছ, একটা কলম নিয়ে দিছ। আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া আল্লাহর দরবারও কাগজের মধ্যে 2-4টা লাইন লেখয়, আর বন্দায় জোর জোরাইয়া জমিন চক্ষুর জল ছাড়য়। মানুষ যখন জমিন বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে, আল্লাহর বন্দার চক্ষুর জল জমিন বন্ধ হয় না। মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, আল্লাহর বন্দায় নীরবে বসিয়া জমিন কান্দে, বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে কান্দে। আল্লাহর বন্দার মনে হয় হায় রে হায়, আমি জমিন যে বেমার পড়লাম, এই বেমারের কারণে আমি জমিন তুলে বিদায় নিব, আমি দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরা জাতীয় স্বজনের মায়া ছাড়ি আমার যাইতে লাগবে। বন্দার যদি আওলা ছোট থাকো, সন্তান আদিরে বাবায় ধরবা, ধরিয়া বাবায় জমিন বুঝাইবা, জমিন চুমা খাইবা, ও জাদুমণি অকল আমি বাবা বেমার, যদি আমি বাবা মারা যাই। তুলাও শ্বাস وعلى آل سيدنا
আল্লাহুম্মা সাল্লি আলা ওইছে নি এখন হইছে নি মাতুন না ঠেয়ার লাইন নাই ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোলা আগে দিয়া পিছনে বেজান মানুষ বা তেরা বইবার জায়গা নাই অনুরোধ করিয়া আপনারা তোলার সামনের দিকে অগ্রসর হন পিছনে বহুত মানুষ দাঁড়াইয়া উবাদ কষ্ট কতরা এরা বহু সময় তো উবানিত আছেন আপনারা খেয়াল করা লাগবে আপনারা তোলা খেয়াল করেন এরারে দাওয়াত দিছেন মানুষ ওয়াজও আইছেন এরারে বর ব্যবস্থা দেন আর তোলা দুরুশরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা হে সাবুল ভাইনি মারিন ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন নাই তোমরা শেষ না আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ গভীর জঙ্গল বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আসেন আসলানি এরারে বাউর গাঠর মানুষ একটা দিন খানা দিসলানি বাউর গাঠর মানে একদিন ছাগল এখন নিয়া দিয়া ভাড়া খুঁজলানি যেও খাও তুমি তাই মাথা বাগরে দিসলান ও যে বাঘ কাম নাই রাইত হিয়াল পাইনি আপনারা ইয়া আল্লাহ খাইল রাইতে খিয়াল দুলুম করি আমার গাড়ির আগে গেছি বাদে কইছি গাড়ি থামাইয়া দেখ চাই কোনটা হল নি বা হে দুঃখাইল নি খরার কাম হে দুঃখাইছে রে বলে কোনটা না হে দানে ও যে রাইতে আপনার বেউস হইয়া আপনার 108 লাখানি ইয়ালে দৌড়ায় না নি খসায় তার রিজার্ভর মালিক কে তার রিজার্ভর মালিক আল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ রিজক দেন ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল আলাল্লাহ এর কারণে আল্লাহ জমিন কোনো মানুষরে আল্লাহ কোনো জিনিস একটাই না আর নিজে নিজের সামর্থ্যের উপর শরীরের উপর যদি ভরসা করে নাও খোদার কসম আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা করলে তাওয়াক্কুল আলাল্লাহ যদি বান্দা করিয়া যায় আল্লাহ বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ জমিনও সম্মানী বানাইবা ইজ্জতি বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা কোনো অসুবিধা নাই আমরা আল্লাহর উপর ভরসা করমনি সাবগল মাথইন না আল্লাহর উপর ভরসা করমনি বন্দার উপর নাই মখলুকের উপর নাই নিজের দান দৌলতের উপর নাই একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর আমরা ভরসা রইত আল্লাহ আমরা সদা সর্বদা আল্লাহ সাহায্য করবা হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা যদি বান্দায় করে আল্লাহর উপর যদি বন্দার তাওয়াক্কুল আলাল্লাহ তাকে বন্দার কোনো অসুবিধা নাই বন্দা জমিনও বেমার পড়বায় আল্লাহর হাওলা ইয়া দোয়া করো রে মাওলা এই বেমার দিয়া দিছ আল্লাহ বেমার নিয়ামত আর শিবইল নিয়ামত আমি দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দেও আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিবা আমার বুজুর্গণ একটা ঘটনা
ইমামে কয় খলিফা হারুনুর রশিদুর জবানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি অ্যারেস্ট করার জন্য, রেইটো গেছে আসামি দরিয়ানার জন্য। যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছেন, লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাই না এনরে ইনফরমেশন দিছেন, স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লাইছি। আসামি অ্যারেস্ট করিয়ালে ইনফর্ম দেওয়া লাগে না, মাতই না। আগে তো আসলো আপনার টাকো লাখান খেয়েও ফাল দিলামই যাইত, এখন তো আপনার বলেরও খেলাম তাই পারবেন তাই না। পুলিশে আসামি 5 জন 60 জন লইয়া রওনা দিছেন। রাস্তা দেওয়ার বাদে এক আসামি আউয়া আসলো, হাল মারিলাম ইয়া বাগি গেছে। এরা থানার ডাল লইলিতা নিয়া জমা দিতা। ওই সময় সাইয়া দেখছেন আসামি একটা নাই, চিন্তা পড়ি গেছেন। এখন গিয়ে আমরা ওসি স্যার রে কিতা হইতাম, এসপি স্যার রে কিতা হইতাম, এখন তো বড় মুসিবত পড়ছে। কারণ হইবা মানে পয়সা খাইয়া আসামি ছাড়ি দিছি, হল না, চাকরিও যাইব, সাসপেনশনও করতাম পারি। পুলিশ বাহিনী পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছেন এখন আর বাঁচিবার কোনো উপায় নাই। এখন আমরা রাস্তা বাই যাইয়ার একটা কাম করি রে, যদি রাস্তার কিনারও কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করি লইতাম। আউরি সরকর দ্বারে দিয়ে আটি তাই বাচ্চারা খুব হুশে তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয় এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা ফুরো হয়ে যাব। সামান্য অতিক্রম করেন, সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহ একজন মানুষ, আল্লাহর মায়ের বন্দা, মসজিদ জনে নামাজ পড়িয়া বন্দা জমিনও বাইর হইছে। আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রওনা দিছে বাড়িতে যাইতা। পুলিশ বাহিনী পরামর্শ করলা এই ব্যক্তিগত শিয়াল নাই রে, ও ব্যক্তিরে লগে লইলাই আর কোনো বেড়া নাই। আইয়া কইছেন আপনি বালা আসছেন নিজে বলে বাড়ি খানো বলে তোরা সামনে বলে তোরা আমরা লগে আও না। এখন যদি পুলিশ আইয়া কই না ভাই আও দৌড় দিলেও তো বেড়ানেন, তবে আইয়ার হইয়া লাইনে লাইনে হরা লাগবো। আউরি দৌড় দিলে মুসিবতে পড়বা। এই মানুষ তো সরল সোজা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ডর ভয় খুন্তা নাই। কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও, সামান্য আগে যাই। যাওয়ার পরে জিজ্ঞাসা করলা স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে। সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দেই না, আল্লাহর বন্দারে টানাত নিয়া চালান করিয়া দে। আল্লাহর বন্দায় জানাইলাম আমি জমিন কোন দোষের দোষী রে, আমি কোন মার্ডার কেসের আসামি, আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না। পুলিশে আপনার জমা দিলেই আসামি জমা দিছ, জমা দেওয়ার লগে লগে থানায় রেফার করছেন কৌটো চারারে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। অন্যান্য আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে আমার বাবারে দরিয়া নিছই, ভাই জানে আমার ভাই দরিয়া নিছই। সারা এসপি স্যারের কাছে যায় নসির মাধ্যমে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনি লইতা, বেইলে আনি লইতা পারলা। কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্য করিলাই। কারণ তান সাহায্যকারী টাকতা বাড়ির তো খেয়েও জানেন না যে সারে লইয়া গেছিল। 2-3 দিন অতিবাহিত হয়, আল্লাহর বন্দার টাইমে নামাজ পড়ে না, আর আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া কন্দনার